গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো। আমি ঘুম থেকে উঠে নিয়ে আজকে সবাই আজকে আমি ক্যামেরা ধরিনি, মোবাইলও ধরিনি। আগে আমি এদেরকে খাওয়ানো দাওয়ানো, এদেরকে ঘুরিয়ে নিয়ে আসা, পরিষ্কার করা সব কিছু করে নিলাম। করে নিয়ে তারপর এখন আমি ফ্রি হয়েছি একটু। আমি এখন যাব স্নান করতে, করে তারপর স্নান করতে যাব, করে তারপর আমি আমার এই সে ব্রেকফাস্ট করবো। বাবু ব্রেকফাস্টের মধ্যে আমার মনে হচ্ছে রুটি বানিয়েছে, তো ওই একটু রুটি খাবো, খেয়ে আমি আমার জায়গায়। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। দেখো আমার চুঙুমুঙ্গু, এই যে সিনু মহারাজ, জেস মহারাজ, মহারানী, সরি দুজনেই মেয়েই তো। তো এনাকে এখন আমি চোখের ওষুধটা দিয়ে দিলাম, চোখটা পুরো সুস্থ হয়ে গেছে। ইনিও ভাত টাত খেয়ে এখন ষাট হয়ে বসে যাচ্ছে। এখন উনি ঘুমোবে। এদের তো কাজই একটাই, ঘুমাও, খাও আর গাউ গাউ করো, ব্যাস একই কাজ। তো কেমনি দেখছে আবার। তো ঠিক আছে, আমার এখন রেডি হতে হবে। আমি এখন স্নান করতে যাব। স্নান করে এসে আমি দুটো রুটি খেয়ে আমি চলে যাবো ডিউটি। আজকের থেকে আমার আবার নতুন টাস্ক। আমাদের যে ওনারকেও আজকের থেকে আমাকে রিপোর্ট পাঠাতে হবে। তো মানে বুঝতে পারি না ভাই, আমাদের হোটেলের মধ্যে এত ডাইরেক্টর, এত সিনিয়র ম্যানেজমেন্টের মানুষ থাকতে আমাদেরকে কেন বলা হচ্ছে? বাট এনিওয়েজ ঠিক আছে, বলেছে না তো করতে পারবো না, তো তাই আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ ওনারকে যদি পাঠাতে হয় তো একটা টাইম কনসিস্টেন্সি রাখতে হবে, সেই জন্যে। আর যেটা আমি আজকে বললাম, মানে গতকালকে রাত্রেবেলা আমি বললাম যে আমি আর শর্টস ছাড়বো না এখন থেকে। আমি এখন থেকে শুধু দিনে একটাই লং ভিডিও ছাড়বো, তাও কি রাতে 11টার ভেতরে। আর তারপর আর ছাড়বো না। এতে যদি যতটুকু এগোবে, না এগোবে তো যেখানে আছে সেখানেই থাকবে। ঠিক আছে, চলো আমি তাহলে চট করে রেডি হয়ে দিই। বন্ধুরা, এই খাওয়া দাওয়া শেষ করে জাস্ট বেরোলাম। ভেবেছিলাম খাওয়ার টাইমে আমি করবো, ভিডিওটা করবো, ভিডিও শ্যুটটা, বাট তখন দেখি কি 9:15 হয়ে গেছে, সেই কারণে আমি আর করলাম না। এখন আমাকে তাড়াতাড়ি করে খেয়ে আমাকে বেরোতে হবে, তো আমি আর তখন ভিডিও করে বললাম ঠিক আছে আমি পরে করে নেব, এখন আর করছি না। তো তখন আর করতে পারলাম না বেরিয়ে নিয়ে, তাই এখন করছি। এখন সকালবেলা 7টায় উঠেও যদি লেট হই তো কি করব বলো তো? ডেইলি মানে 7টার আগেই দেখতে গেলে টেকনিক্যালি, কারণ 6:55 বা 6:50 আমি অমনিতে উঠি, তারপরেও লেট হয়ে যায়, ভাল লাগে না। এত হাওয়া চলছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে যেই কারণে ঠান্ডা হাওয়া চলছে। এখন বাসের অপেক্ষা করছি, বাস আসবে, উঠে চলে যাবো। কিন্তু এই সিজনের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগে, এইখানে খুব বাতাস চলে, মানে রাত্রিবেলাও খুব সুন্দর হাওয়া দেবে। হ্যাঁ, কিন্তু যখন গরম চলে আসে, অতিরিক্ত গরম, মানে জুন জুলাই মাসের দিকে, তখনও হাওয়া চলে কিন্তু খুব গরম লাগে, যেন মানে আগুন শরীরটাকে জ্বালায়। হিউমিডিটিটা খুব বেশি, আর শরীরের মানে তুমি যদি লোশন লাগাও ওইটাকে সোক করে নেয়, তারপর ওই জায়গাটা হোয়াইট হয়ে যায়। আমার বাস আই থিঙ্ক চলে এসেছে। বাস চলে এসেছে, পরে কথা বলছি। আজকে আমাদের অফিসটা একটু সাইলেন্ট, কারণ একজন চলে যাচ্ছে। বলেছিলাম যে বাই বলছিল ওই দিনকে, তো ও সব হ্যান্ডওভার রেডি করে রেখেছে, কিন্তু বস ওকে ছাড়ছে না। তো সেই নিয়ে একটু অশান্তি, স্বাভাবিক জিনিস। সবাই চায় ভালো জায়গায় যাওয়ার আগে যেখানে কাজ করেছে সবার সাথে একটু ভালো সম্পর্ক রেখে দিয়ে তারপর যাক। বা যদি কিছু মানুষ
এটাকে অন্যভাবে রাখে তখন হয় না, না? দুই পক্ষ থেকেই সম্পর্কটা ভালো থাকতে হয়। একজন চেষ্টা করবে আর আরেকজন বাজে ব্যবহার করবে, জিনিসটা তো সবাই। আজকে অফিসটা একটু ঠান্ডা ঠান্ডা, নয়তো চেহেল পেহেল থাকতো, সবাই চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, হাসি ঠাট্টা ওইভাবে থাকতো। কোনো আওয়াজ নেই, কিছু নেই, একদম সাইলেন্ট চলছে অফিসটা। ঠিক আছে, তাই এই করেই হয়তো চলবে। কাল দিন অন্য কেউ আসবে, তখন ভগবান জানে ওদের ব্যবহার কেমন হবে, কি করবে কি না করবে। তো আমি তো এটাই বলবো, যেই আসুক মিলে ঝুলে যেন থাকে, মিলে ঝুলে যেন কাজ করে, টিম হয়ে যেন থাকে, তাহলেই ভালো লাগে। আমারও কাজ চলছে, অল্প অল্প ইসে বসে আছি, অল্প কাজ করছি, আবার অল্প বসে আছি, কারণ এত চাপ এখন নেই কাজের, একটু লাইট আছে, ওই জন্যে গলা একটু আস্তে করে কথা বলছি যেন সবাই শুনতে না পায়। কর্পোরেট লাইফটাই না অমনি, এই ভালো এই খারাপ, মানে এখন তুমি ভালো ভালো চলছো, সব ভালোই ভালোই চলছে, পর মুহূর্তে যে কি হয়ে যায়, কখন কেমন হয়ে যায়, কিভাবে চেঞ্জ হয়ে যায় বোঝা মুশকিল। তো এই অফিসটাই একটা সময় ছিল অতিরিক্ত চিৎকার চেঁচামেচি, মানে চিৎকার বলতে ইয়ার্কি, মজা করা, একে অপরের লেগ পুলিং করা, ওইসব হতো। আর আজকের ডেটে একদম শান্ত, সবাই চুপচাপ, কোনো কথা নেই, কিছু নেই, এমনি হয়ে গেছে। কতজন ছেড়ে ছেড়ে চলে গেছে, অফিসটা দেখতে গেলে অনেকটা ফাঁকা, হবেই বা কী করে। ঠিক আছে, আমি একটু কাজ করে নিই, তারপরে আবার কথা বলবো। এই রওনা হচ্ছি আমি আমার বাড়ির জন্যে, একটু আগে বেরোলাম, এখন আমি আছি বাস স্ট্যান্ডে, যাবো। কিন্তু আজকে ফেয়ারওয়েল হয়ে গেল ফাইনালি, আমার কলিগের, ওর নামে কেক কাটা হয়েছে, তারপরে ভালো ভালো কথা যেমনি ফেয়ারওয়েলের মধ্যে হয় ওগুলো হয়েছে। এখন আমি আমার বাসের অপেক্ষা করছি। সবাই জীবনে নতুন নতুন দিন আসে বলো, এবার ও যাবে নতুন জায়গায়, তো যেই জায়গায় যাচ্ছে আমার কলিগ, সে ওই কোম্পানিটা ভালো ভালো কোম্পানি, ভালো পোস্ট, ভালো স্যালারি, তারপরে আরেকটা জিনিস কি, যে মাসে যে ছুটিগুলো পাবে সে একটা দুটো তিনটে নয় 8টা ছুটি পাবে, তো মানে ভালো জায়গায় যাচ্ছে। সো হ্যাপি ফর হিম যে ও ভালো জায়গায় পেয়ে গেছে, একটা ভালো অপরচুনিটি পেয়েছে, ভালো পোস্টে পেয়েছে, ভালো ইনক্রিমেন্ট হয়েছে। ভালো হলেই ভালো, সবার ভালো হোক, আমিও চাই যেন আমারও ভালো হয় আরেকটু, তাহলে আমিও খুশি হব। এটা তো এখন কপালের ওপরে লেখা, কার কোথায় কী। আমার মানে আমার ফ্যামিলি বলে যার যেখানে দানা তাকে সেখানে যেতেই হয়, তো হয়তো ওর দানা এই হোটেলের মধ্যে এতদিনের জন্যই লেখা ছিল, আমার কদিন লেখা আছে ভগবান জানে। তো আই প্রে ফর হিম যেন ভালো করে কাজ করে, ভালো করে থাকে। আপাতত তো আমি রওনা হচ্ছি আমার ঘরের জন্যে, ঘর যাব, আমার পুচকুগুলোদের সাথে দেখা করব, যাওয়ার সাথে সাথে আমার ওপরে ঝাপটে পড়বে, আদর দেবে, তারপর লেবু আমার সামনে কান্নাকাটি করবে, আমাকে বাইরে নিয়ে চলো বলে, এই হবে। এইবার আমি যাই, অপেক্ষা করছি, বাস আসছে না, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এখনও বাস এলো না। একটা বাস সামনের দিকে এগিয়ে তো আসছে, ওইটা হয়তো যেতে পারে, দেখি। আমি বাস পেয়ে গেছি, বাসে বসেও গেলাম, এবার রওনা হয়ে গেছে। বাসটা একদম দেখো, জায়গা বসার জন্য জায়গা পেয়ে গেছে, নয়তো এই টাইমে ফাঁকা বাস পাওয়া যায় না, ভিড় থাকে। ঠিক আছে,
পেছনে বসে আছে একজন কাকু, দেখছে মেয়েটা কি করছে, কি মেরে মেরে তাকাচ্ছে। কি করবো আর, নাচ করছি। যাই হোক, আমি এবার ঘরে পৌঁছে গিয়ে তারপর কথা বলছি। এসে গেছি বাড়ি, পৌঁছে গেলাম ঘর। দেখবে শুরু হবে পুচকিগুলার আওয়াজ পাওয়া যাচ্ছে অলরেডি। এই দেখো, এই যে এই যে এই যে এই যে শুরু হয়ে গেছে। কিটা ওলি মনাই, এই যে এই যে এই যে আরেকজন, এই যে এই তো এই এই ওলি বাবলি। ও আর অগনি অগনি সকালে করছো না এটার লেগা। চলো যেমগা মিছিলে আসার সাথে সাথে ওনার শুরু হয়ে গেছে গান। বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে। আসলে সকালে নিয়ে গেছিলাম, তখন ইনি পায়খানা করেনি, পটি হয়নি, ঘুরে শুশু করে চলে এসেছে পটি করে। তো সারাদিন বিনা পটি করে বসে আছে, এই জন্য আমার সাথে এখন গান করছে, চলো 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 পটি করবো, পটি পটি করবে, এটা পটি করবে, এটা পটি করবে, পটি আমার ভুলুরা। তুমি ওখান দিয়ে পাইনি না তো? হ্যাঁ ওনি ওনি গো, ও মাই ওনি নানুই শোনাই টুটু টুটু টুটু। তুমি ছিলে মুখটা দেখো শোনা বুড়ির না তো বুড়ির। ইস রে, এ তো আদরের মুখটা কেনে গো, এ তো আদরি আদরি মুখটা কেনে গো, মুখটা দেখো কেনে গো, কেনে গো, কেনে গো, এ তো আদরি মুখটা কেনে গো। আমার ভলুরাম, আমার ঘরের বলুরাম, এটা আমার ঘরের কি, আমার ঘরের বলুরাম, বলুরাম বলুরাম, ও বলুরাম। যাইবেনি, চলো লেবু, চলো চলো চলো, ওই যে বেলতু বড় বেলতু, কোন দিকে তাকাস ওই। যা চলো চলো, আচ্ছা ঠিক আছে চলো। দাঁড়া এখানে, দাঁড়া চুপ করে। যাই এবার মাস্টারকে নিয়ে ঘোরাতে, ওকে নিয়ে ঘুরতে যাব।
তা আমাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিচ্ছি সিঁড়ি থেকে, ভাবতে পারছো? হ্যাঁ, এত তাড়াহুড়ো লেগেছে ওর। আমার পেছন পেছন আসছে কিন্তু আমাকে ধাক্কা দিচ্ছে আমাকে, তাড়াতাড়ি চলো। এই দেখো এসে গেছে ওর বন্ধু, আর এদিকে হচ্ছে শত্রু, আর এদিকে বন্ধু। এই যে বন্ধু টিঙ্গুল, টিঙ্গুল কেটা আমি এখন পড়েই যেতাম, ভাবতে পারছি। কারোর সাথে শত্রুতা তো কারোর সাথে মিত্রতা। এই লেবু, এই যে মিত্র আর ওইদিকে গেল শত্রু, আর ওই শত্রুকে ভাও ভাও করার চক্করে আমাকে এখন ফেলেই দিত। হায় ভগবান। আদর চলছে এদের। আমার কাছে যাইবে না, তুই আমার জামাটা মাঝিয়ে দেবে। দেখছো কি করবো আমি, তোরে কি করবো? আমার সব জামাটা তো নষ্ট করে দিলে। নে লাঠি খা, তুই লাঠি খা যা। গোটা জামা আমার পুরো নষ্ট করে দিয়েছে। ইস, মাটি মাটি করে দিয়েছে আমার জামা। এইভাবে কে করে আদর যত্ন বলো তো? হ্যাঁ, এমনি করে কে খেলাধুলা করে? এই ফাইনালি এনো ইনি, টানতে 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 নিয়ে আসতে হয়, এমনি এমনি আসে না। মানে বেরোবে আমাকে টেনে টেনে নিয়ে যাবে, আর আসার সময় আমাকে ওকে টেনে টেনে নিয়ে আসতে হয়। বাপরে বাপ, কীভাবে টেনে টেনে নিয়ে আসতে হয় আমায় ওকে। এবার যাই, এসে গেছে লিফট। আমি একদম সব কাজ মাজ শেষ করে ফ্রি। এবার আমার কাছে আর আধ ঘন্টা আছে, আধ ঘন্টার মধ্যে আমাকে চটচট করে এডিটিং করে আমাকে আপলোড করতে হবে। সো ওদেরকে খাওয়ানো শেষ, সুপটি করানো শেষ। এবার আমিও হোটেল থেকে আসার পথে, মানে হোটেলেই আমি খেয়ে দিয়ে এসেছিলাম আজকে। বাবা বলেছিল আজকে খেয়ে চলে আসিস। এসে দেখি বাবু গরম ভাত করে গার্লিক বাটার হয় না, গার্লিক বাটার দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো ওনারও খাওয়া শেষ হয়ে গেল, সব কাজ মাজ শেষ। এবার আমি এডিটিং করব, করে আমি আপলোড করব। সো ঠিক আছে, আজকের দিনের জন্য এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে, নতুন দিন। আর চলো, দেখা হচ্ছে কালকে। গুড নাইট, টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করো, আর শেয়ারও করো। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।